কুয়াশামাখা সকালে বাঙালি জাতির বীরত্বের মহানায়কদের স্মরণ করতে স্মৃতির এই সৌধে পুরো বাংলাদেশ। রক্তের দামে লেখা ইতিহাস ভোরের এই রোদের মতোই রঙিন। একাত্তরের ৯ মাসের রক্তলেখায় রচিত মহাকাব্য পূর্ণতা পেয়েছে ১৬ই ডিসেম্বর। বিজয়ের সেই আনন্দ বছর ঘুরে হাজির হয় স্মৃতিসৌধ থেকে দেশের প্রতিটি কোনায় কোনায়। বিজয় দিবসের ভোরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে যখন গর্বের মিনার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়, জাতীয় স্মৃতিসৌধ পরিণত হয় বর্ণিল লাল সবুজের পতাকায়। সবার মনে প্রাণে ও পোশাকে আগাগোড়া যেন বাংলাদেশকে ধারণ করা হয়েছে। বেলা বাড়তেই ১০৮ একর গর্বের এ মিনার পরিণত হয় জনসমুদ্রে। তরুণরা বলছে মুক্তিযুদ্ধের প্রেরণাই ছিল ২৪-এর তারুণ্যের শক্তি। ১৯৭১ সালের বিজয় আর ২০২৪ সালের চেতনা, এ দুটো মিলিয়ে আগামী দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। নাগরিক হিসেবে বাংলাদেশের সেজন্য যেতটুকু সম্মান সে সংবিধান অনুযায়ী ডিজার্ভ করে, সেই সম্মানটুকু যেন সে পায়, এটাই আমাদের প্রত্যাশা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর প্রথম বিজয় দিবস। স্মৃতির মিনারে তাই স্মরণ করা হচ্ছে ২৪-এর শহীদদের। আমাদের কারোর মধ্যে বৈষম্য থাকা যাবেই না। এই জিনিসটার কারণে কিন্তু ভেদাভেদ তৈরি হয়ে পড়ে যে নানান দাঙ্গা হয়। দুইটা স্বাধীনতার আনন্দ নিয়ে আমরা আসলে বিজয় দিবস পালন করতে এসেছি। শুধু বিজয় উদযাপন করার না, বিজয় হচ্ছে যাদের ত্যাগের কারণে বিজয় এসেছে, সেই বিজয়টাকে মনে রাখা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছেন একাত্তরের শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে। অনেক ভালো লাগতেছে, অনেক মানুষ আসছে আর কি ফুল দেওয়ার জন্য। এখানে আসছি বিজয় দিবস পালন করার জন্য। যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে এবং যারা ২৪-এ শহীদ হয়েছে তাদেরকে আমি খুব শ্রদ্ধা জানাই এবং তাদের জন্য আমরা এই সুন্দর একটি দেশটা পেয়েছি। বিশিষ্ট জনেরা বলছেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে দেশ, তাদের শ্রদ্ধা জানাতে হলে দেশকে এগিয়ে নিতে হবে জাতীয় ঐক্যের মাধ্যমে। আমাদের ৭১ থেকে ৯০ হয়ে ২৪ পর্যন্ত বহু মানুষের রক্তের ঋণ আমাদের আছে। এখন প্রত্যাশা তারা নিজেরাই ঠিক করে দিয়েছে। আমাদের সামনে এখন একটাই বড় মাপের লক্ষ্য, যে একটা বৈষম্যহীন এবং গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ। অভিভাবকদের ত্রুটির জন্যই তারুণ্যের এই রক্ত বারবার ব্যর্থ হচ্ছে। এবার অভিভাবকরা তাদের দায়িত্ব পালন করবেন এবং তারুণ্যের এই রক্তের যে স্যাক্রিফাইসটা, যে উৎসর্গ করেছে যা, সেটা সফল কাম হবে। তরুণ যারা আছেন তাদের যে শক্তি এবং সামর্থ্য, এটাকে সর্বোচ্চ কাজে লাগানোর সুযোগটা আসলে আমাদের এসছে এবং আশা করি আমরা সেটা লাগাতে পারব। দেশ স্বাধীন হয়েছে যাদের আত্মত্যাগ ও তিতিক্ষায়, তারাও ফুল দিয়ে স্মরণ করছে তাদের বন্ধু ও সহযোদ্ধাদের। আমার সাথে ৪ ভাই চলে গেছে, ওই দেশে গেলেও তা কবর জিয়ারত করি, এখানে আসলেও মনে করে সবাই। দেশের সূর্য সন্তানদের সবাই আজ স্মরণ করছে, আর বাংলাদেশ ৫৩ থেকে ৫৪তে পা দিয়েছে। এরই মধ্যে অর্জন করেছে সমৃদ্ধির নানা দিক। তবে রক্তের দামে যেই বাংলাদেশ কেনা হয়েছে, সেই বাংলাদেশ যেন ৭১ এবং ২৪-এর চেতনায় এগিয়ে যায়, তেমনটাই প্রত্যাশা এখানে আগত সকলের মনে। শাহাদাত অভ্র, এখন সাভার, ঢাকা।